দোস্ত, দিনকাল তো ভালো যাইতেছে না। পকেটে টাকা পয়সা নাই, কি অবস্থায় চলি। তাই আমি শুনছি যে এনে বলে একটা কবিরাজ আছে, চলেন যাই দিয়ে চলো যাই দিয়ে আসি। এই কবিরাজ সাহেব আসেনি? আছে। কে আপনারা? আমরা ঢাকায় থাকি ভাই। ঢাকায় তো হ্যাঁ। জি। আচ্ছা, আপনারা দাঁড়ান, আমি কবিরাজ সাহেবের কাছে অনুমোদন নিয়ে আসি। উনি ঠিক আছে। বললে আপনারা ভিতরে আচ্ছা, ঢুকবেন। নিয়ে আসেন, যান। আচ্ছা, কবিরাজ সাহেব, হ্যাঁ বলো। দুইজন লোক আইছে। আচ্ছা রে পাঠাও। ঠিক আছে, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। হ্যাঁ কি সমস্যা তোমরা? কে জন্য আইছো এটা কইলে বলো। আমরা আইছিলাম পুরান ঢাকা থেকে। আচ্ছা আমরা যে ব্যবসা বাণিজ্য লস খাইতেছি, যে জায়গায় যাই এই জায়গায় ধরা খাই। আচ্ছা এই জন্য একটু খবর পাইলাম যে এখানে কিছু কবিরাজ আছে, ওনার কাছে যাও, তো তোমাকে একটা সমাধান দেবো। এই জন্যই আসলাম আর কি। ভাই, কি ভাই? আপনারা সঠিক জায়গাতে আইছেন। বাবার নামে হইল সমাধান বাবা। ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, এর জন্য আয়। কেউ এর গরু ময়রা জায়গা, কেউ দেখা যা পহি রয়েছে, কেউ জোয়া খেললা মেন্টাল হয়ে সবকিছু হারায়া বাবার দ্বারাই আয়। আপনারা সঠিক জায়গাতে আইছেন, সমাধান বাবার দ্বারা আইছেন, সব সমাধান কইরা দিব। বাবা এখন একটু বলতে আছে। বাবা, যা দেওয়া এরা দেয়া দেন, এরা পুরান ঢাকার থেকে আছে। তোরা তো ব্যবসা করো, আমি তো দেনা দেখলাম। তোরা ভালো জিনিসের বাজার কথা বললো সব মিশাই দেস, মিশাই দে মানুষের টগাস। আর তুই মরিচের মাঝে ডাইলে গুড়া মিশাই দেস, রং মিশাই দেস। মানুষের তরকারি নানলে বাজারে সব লাল হয়ে যায়, খাইতে পারে না। এই অভিশাপ লাগে তোদের, এইসব আর করবে না। ঠিকই তো রে ভাই, সমাধান বাবা তো সবই জানে, যে 2 নম্বরই করছে এগুলা সবই জানে। তাই আমি বাবার কাছে তোমার এগুলো আদালত। হ্যাঁ ঠিক আছে, এটা আমি জানি মহিষ বেশি ডাল মিশাই দিয়ে দিয়ে তোমার আবার সব জানছে, এসব আর করা হতো না। বাবার কাছে আমরা উনি মাত্র চালান লাগবে, অনেক ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলে। তাই করা লাগবে, চলো। ঠিক আছে। বাবা আমাদের এটা সমাধান করে দিলাম। আমরা যা করছি ভুল করছি, এরকম আর আমরা করতাম না। যে আমাদের বউগুলো আবার না কাজ, ব্যবসা বাণিজ্য লস, আমরা আর এগুলো করতাম না। আমাদের একটা সমাধান দেন। সব সমস্যা সমাধান হয়ে যাবে। আত্মালা এটা দিদি ডান হাতে বানবে, ঠিক আছে, কোনির উপরে বাইন দেয়া 3 দিন লাগা দইয়া পানি খাবি। ঠিক আছে, পানি খাই দাঁড়ায় না যা, এটি যদি দাঁড়ায় জায়গা তাহলে তোর মঙ্গল হবে না। ঠিক আছে, কবে দুর্দশা লাগবে। আর যদি যতদিন তাহে অতদিন তোরা লাভের পথে চলবে, তোদের কোনো দুর্গতি আসবো না। ঠকাইবা না মানুষেরা, ঠকাইলে তো কাজে লাগবো না। ঠিক আছে। ভালোভাবে ব্যবসা করবা, সুন্দর মতো নামাজ রুজা পড়বা, পড়া তোমার ওই ব্যবসা বাণিজ্য করে যাবা। আর মসজিদ 2 বদ্ধা দিবা, বুঝছ? আর 2টা মোমবাতি দিবা, ঠিক আছে। ঠিক আছে। দেয়া আল্লাহ দিলে ভালো মতো ব্যবসা বাণিজ্য করবা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি যে কইছিলাম সমাধান বাবা পাইছেন, কাজে করবে ঠিক। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ভাই, ভাই, ঠিক সমাধান আছে। হওয়ার কথা সবকিছু আমরা দিতে করছি, সব বললেছে। ভাই, লোক ভাই হাদিয়াটা কত দিতে হইব? দেন, এটা বাবার মন খুশি, এটা আমরা চাই নেই না। মন খুশি। যার আপনার জয়টে ভালো লাগে ওইটাই দিবেন। আচ্ছা, ঠিক আছে এটা সমাধান বাবা, এই যে নাও। এখনো উল্লেখ করা নেই। ভাই, তোমরাও খুশি থাকো, আমরা দোয়া করি। আমরা কামজলা আছি। আচ্ছা, যে
সমাধান বাবা যেভাবে কইছে নিয়ম কারণ এইভাবে চললেন আচ্ছা ঠিক ঠিক আছে আছে আসি ভাইয়া আচ্ছা আচ্ছা আসুন। কবিরাজ সাহেব আছে এনে আপনারা কই থেকে আইছেন? আমরা আইছি বহুত দূর থেকে। আছে তা আপনারা দাঁড়ান এই জায়গায়, আমি সমাধান বাবার কাছ থেকে অনুমোদন নিয়ে আসি। আসেন আচ্ছা, আমরা। আপনারা অপেক্ষা করেন। হ্যাঁ আমরা দূরের রাস্তা তো যাওয়া লাগবে একটু। আচ্ছা অপেক্ষা করেন। আচ্ছা ও সমাধান বাবা, হ্যাঁ একজন মহিলা আইছে আর একজন পুরুষ। নিয়ে এসো নিয়ে এসো। আচ্ছা বাবা আসেন আসেন। ও মা হেলা খেলা আপনার বাপ নাকি? ধরে গোলামের ফুল, এটা আমার স্বামী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো না। কি সমস্যা তোমার একটু খুলে বলো। এই গেলা তোমার আব্বা লাগা নাইতা? না না কবিরাজ সাহেব, আমার বাবা না, উনি আমার স্বামী। ও বুড়া দাঁড়িয়ে যে লাগে বলছিলাম আর কি, কাটা না তো। এই হলো আমার নষ্টের মূল। আমার জীবনটা ধ্বংস করে কারো কাছে কইতারি না। আচ্ছা কও দেখি। দুঃখ কইতে গেলে অনেক জ্বালা। 10টা বছর হয়েছে এর তে আমার শাদী হয়েছে। আচ্ছা লোক সমাজে মুখ দেখাইতারি না। কালি কয় তরকারি হুলাহা নয় না, তুই আট করু হুতরা আমারই জ্বালায়। কাঁদো না, সব সমাধান হয়ে যাবো। এই দুঃখটা আর কারো কাছে কইতারি না। ওহন আপনার দ্বারা আইছি, যে ভাইক আমার বাচ্চা লাগবে, আচ্ছা ভাই বা বাচ্চা ভাই বা সমস্যা সমাধান হইব সব। যে কোনো পূর্বে বাচ্চা লাগবো। আর আপনি চেক করে দেখেন এর সমস্যা না আমার সমস্যা। আমার সমস্যা হইলে আমি এর সাইডে যাই না। আচ্ছা বোন, মনের মান কষ্ট দিও না। তোমার স্বামীর কি সমস্যা না এটা আমি দেখতাছি, তোমারও বাঁচে হইব, সব ব্যবস্থা আমি করতাছি। এই তুমি এইদিকে আসো দেখি, চেক করে দিই তোমার। দেখি কি সমস্যা। তোমার জন্য তো ভিটামিনের অভাব আছে, ভালো মতো ভিটামিন যুক্ত খাবার খাইবা। কবিরাজ এমন এমন করে কে? ও কবিরাজ এটা কি লচ্ছা টচ্ছা নাকি? সবার বেশি ভালো না। আসো ম্যাডাম, এদিকে আসো, তোমার চেক করতে হবে। আইতাছে বসে না, শুয়ে মরে না। আমার না আমার লজ্জা লাগে। তুমি কি ফুলা পান চাও না? ফুলাহান তো চাই। চাইতে চেক করতে হবে না, লজ্জা কেরাবা। এই জটি আইসি কবিরাজের দ্বারা শুয়ে পড়তা। শুয়ে পড়ো শুয়ে পড়ো, ভালো মতো চেকটা করি আমি। আবার এনে তো মানুষ দেখতো না। মানুষ মানুষ ফাইলে থাকবে, মানুষ নাই। আমরা আমরাই। আচ্ছা যা করো, যে প্রকারই হোক আমার ফুলাহানের দরকার আছে। আচ্ছা বুলা বান আমি দিয়ে দিতেছি আপনার রাইতে। শুয়ে পড়ো। কাতিন্দা আমার বউ আধা ঘন্টা হয়েছে, অনেক কি করে? বাবা সমাধান বাবা সমাধান করতেছে। কি আর সমাধান করতেছে? আধা ঘন্টা হয়ে গেছে। বাবা যারা টারা ফুটো দিতাছে তো সময়ের দরকারই। আপনি ধৈর্য ধরে দাঁড়ান, আয়রব আর বেশি সময় নাই। কি শব্দ শোনা যাইতাছে? ফু দেয় না বাবা, ফু দিলে গেটে গেটে আওয়াজ আয়ে। এই আওয়াজটা কইতে কে আয়ে আমি নিজেও কইতারি না না। না গো কাতিন্দা সাহেব, আপনি মিথ্যা কথা বলতেছেন, কিন্তু শব্দ হইতাছে অনেক। শব্দ যে হইতাছে। হ্যাঁ। আচ্ছা আমি দেখতাছি, আপনি বন। আচ্ছা
আচ্ছা আপনার কারণ আমি দেখেই কতক্ষণ বলা কি করছো সেখানে হুজারা দিছে এই আধা ঘন্টা সময় লাগে বুঝাতে দিতে তেল হরা হানি হরা মাহা ডলাডলি করছে আর সমস্যা নাই এত বুঝা তো লাভ নাই জায়গা আল্লাহ জানে